नमस्कार बंधुरा आज के रेसिपि बलेर मतो फुलको आलुर परोटा सम्पूर्ण निरामिषे किभाबे एकदम पुरे ठासा এই आलुर परोटा बानाते हबे एबं प्रत्येकटा परोटा फुटबलेर मतो फुलबे सेटाई आजकेर भिडियोते देखाबो। शीतकाले এই आलुर परोटा खेते किन्तु आमरा एकटु बेशिई भालोबासि और এই आलुर परोटा तैरी करार छोट्ट छोट्ट किछु टिप्स एंड ट्रिक्स रयेछे जेगुलो आजकेर भिडियोते आमि शेयार करब। आलुर परोटा तैरी करार जन्य एखाने आमि दुटो आलुके सिद्ध करे नियेछि। तो गरम अवस्थाते आलुर खोसाटा छाड़िए आलुटाके मेखे निते हबे। तो देखतेई पाচ্ছ आलुटा गरम रयेछे, गरम अवस्थातेই किन्तु आमि मेखे निচ্ছি। आलुटाके एकटु मेखे नेবার पर प्रथमेই आलुर मধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এগুলো সবই আমাদের বাড়িতে থাকে। তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার এখানে নিয়েছি আমি একটু চাট মশলা আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার। যদি চাট মশলা বা আমচুর পাউডার বাড়িতে না থাকে নাও দিতে পারো, তবে দিলে খুবই ভালো টেস্ট আসে। আর স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করলাম। 3টে শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। ঝাল বুঝে অবশ্যই ব্যবহার করবে। আর ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না। চাইলে তোমরা অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করবে। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করো তাহলে একটু ম্যাগি মশলা অবশ্যই অ্যাড করবে। আচ্ছা, আমি আলুটাকে মেখে রেখে দিলাম। আলুর পুরটা রেডি রইল। এবারে দেখো ময়দা মেখে নেব। তো এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। মেজারিং কাপের 2.5 কাপ মতো ময়দা এখানে নিলাম। তো ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে দিচ্ছি। এটা গুঁড়ো করা চিনি, গোটা চিনিও তোমরা দিতে পারো। খুব ভালো করে লবণ আর চিনিটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি ময়ানের জন্য 3 বড় চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার নর্মাল তাপমাত্রার জল অল্প অল্প করে দেব আর একটা মিডিয়াম স্মুথ মাখা আমি রেডি করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে জলটা দিচ্ছি না। আর এইভাবে করে মাখাটাকে আমি মেখে নিচ্ছি। তো মিনিট 6 পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মিনিট 6 পর মাখাটা আমার রেডি হয়ে গেছে। তো মাখাটাকে রেস্টে রাখতে হবে। তো মোটামুটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। হাতে যদি সময় থাকে এটাকে 20 মিনিটও রাখা যেতে পারে। 1 মিনিট খুব ভালো করে মেখে নেবার পর এবার মাখাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু আলুর পরোটাতে লেচিগুলো একটু বড় বড় করে আমি বানাচ্ছি। 4টে আলুর পরোটা টোটাল তৈরি হবে এখানে আমার। লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে নেওয়ার পর একটু চেপে নিচ্ছি। এইভাবে পুর ভরতে সুবিধা হবে। কিভাবে পুর ভরতে হবে সেটাও দেখিয়ে দেবো। 4টে পরোটা কি গোল করে চেপটে নিয়েছি, মানে চ্যাপটা করে নিয়েছি। তারপরে দেখো এইভাবে পিঠে তৈরি করার মতো পকেট বানিয়ে নিচ্ছি। এভাবে পকেট বানিয়ে নিতে হবে যাতে করে ভেতরে পুরটা পুরতে সুবিধা হয়। ধারের অংশগুলোকে একটু জাস্ট টিপে সরু করে নিচ্ছি। ধারের অংশ পাতলা করে নিতে হবে। তারপর মাঝ বরাবর আমি পুরটাকে দিয়ে দিলাম। পুরটাকে দিয়ে একটু চেপে দেবো। তারপর দুটো সাইড থেকে টেনে ধরে এইভাবে জুড়ে দিতে হবে। দুটো সাইড থেকে টেনে ধরে এভাবে মুড়ে দিতে হবে। খুব ভালো করে সিলটা করতে হবে। তারপর আবার এই সাইড থেকে টেনে ধরে মাঝখানে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে চেপে দিতে হবে। এইভাবে করে দিলে একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। পুরটা কিন্তু খুব বেশি দেবে না, আবার একদম কম হলেও ভালো লাগবে না। আর এইভাবে করে পুরটাকে যদি পারফেক্টলি দিয়ে সিল করে নেওয়া যায় তাহলে কিন্তু পুর বেরিয়ে আসার কোনো ভয় থাকে না। আর বেলার আগে কিন্তু কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে এপিটোপিট লাগিয়ে একটু হাত দিয়ে প্রেস করে নিয়েছি। তারপর বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলতে হবে। খুব বেশি জোরে জোরে বা চেপে চেপে বেলা যাবে না, হালকা হাতে প্রেস করে বেলতে হবে। আর একটু মোটা রেখেই কিন্তু বেলতে হবে। দেখো আমি কিন্তু একটু মোটা রেখে বেলেছি। তো একটা করে পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, কারণ পরোটাগুলো বেশ মোটা মোটা হয় আর প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলকো ফুলকো হয়। তো এখানে তাওয়াটাকে ভালো করে গরম করে নেবার পর একটা পরোটা ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু কোনো তেলের ব্যবহার আমি করছি না। প্রথমে খুব ভালো করে 2 পিঠ যখন সেঁকা হয়ে যাবে তখনই কিন্তু তেলের ব্যবহার করব। দেখো আস্তে আস্তে করে সুন্দর কালার চলে আসছে দুটো পিঠে। তো যখন এরকম খুব সুন্দর কালার দুটো পিঠে চলে আসবে তখনই কিন্তু তেলের ব্যবহার করছি। এখানে চাইলে তোমরা বাটার দিয়েও ভাজতে পারো, আবার ঘি দিয়েও ভেজে নেওয়া যায়। তবে আমি নর্মাল সাদা তেল দিয়ে ভাজছি। আর তেলের পরিমাণটা কম বেশি রাখতেই পারো। তো তেলটা দেওয়ার পর হালকা হাতে দেখো এইভাবে চেপে চেপে নেব। আর এটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছে অলরেডি। খুব সামান্য তেল দিয়ে হাতা দিয়ে এইভাবে করে চেপে চেপে দিচ্ছি। তো এইভাবে দেখো একদম বলের মতো হয়ে ফুলে উঠছে, ভিতরে পুরে ঠাসা অথচ একদম বলের মতো ফুলকো। দেখো একদম ফুটবলের মতো হয়ে গেছে। তো প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়। বাইরে থেকে বেশ মুচমুচে করে ভেজে নিতে পারো আর ভিতরে কিন্তু পুরে ভরা।
তো এইভাবে করে আমার একটা পরোটা ভাজা কমপ্লিট। এইভাবে বাকি সমস্ত পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। তো 4টে পরোটাই ভেজে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। 4টে পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত বড় বড় পরোটা। এক একটা পরোটা বেশ মোটা মোটা, একটা করে খেলেই আবারও বলছি পেট ভরে যাবে। দুর্দান্ত খেতে হয়। সম্পূর্ণ নিরামিষে এইভাবে তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিও। একদম বলের মতো ফুলকো পুরে ঠাসা পরোটা। দেখো ভিতরে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়েছে, সব অংশে কিন্তু সুন্দরভাবে স্প্রেড হয়েছে। তো এইভাবে বন্ধুরা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম এগুলো মাথায় রেখে বানালে প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট আলুর পরোটা বাড়িতে তৈরি হবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।